বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। দিলীপ ঘোষ প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি, তিনি বিয়ের পুরীতে বসতে চলেছেন। তার আইবুড়ো খুঁজতে চলেছে আগামীকাল, অর্থাৎ শুক্রবার সন্ধ্যায় তার আইবুড়ো কি ঘুরতে চলেছে। বয়স তার 60, কিন্তু তার মা চান যে দিলীপ ঘোষ এবার সংসার করুক। বহুদিন তিনি রাজনীতি করেছেন, সমাজসেবা করেছেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবকের হয়ে। এবার তার সাধের নাড়ু গোপাল, অর্থাৎ নাড়ু, তিনি এবার বিয়ে করুন। তাই মায়ের কথা রাখতেই তিনি এবার বিয়ের পিল। বঙ্গ রাজনীতির জাদ্রেল বিজেপি নেতা অবশেষে মায়ের কাছেই হার মানলেন। এতদিনের কৌমার্য ভাঙতে চলেছেন তারই রাজনৈতিক সহকর্মী রিঙ্কু মজুমদারের সঙ্গে। বিষয়টি নিয়ে টানা হেঁচড়া চলছিল বহু দিন ধরে, তবে তা ফল্গুর মতো বইলেও 3রা এপ্রিল সেটা আছড়ে পড়ল ইডেন গার্ডেনে IPL এর মঞ্চে। ওই দিন ক্লাব হাউসের 11 নম্বর বক্সে বসে খেলা দেখছিলেন দিলীপ ঘোষ ও তার হবু স্ত্রী এবং হবু শ্বশুরবাড়ির লোকেরাও। জানা গিয়েছে যে তার হবু স্ত্রীর পুত্র, তিনিও নাকি সেই বক্সে হাজির ছিলেন। বিজেপি করার সূত্রেই এই রিঙ্কুর সঙ্গে আলাপ দিলীপ ঘোষের। গত লোকসভা ভোটে হেরে যাওয়ার পর দিলীপ ঘোষ যখন খানিকটা বিমর্ষ, তখন তার পাশে এসে দাঁড়ান বন্ধু রিঙ্কু। বিমর্ষী নেত্রী তাকে ভরসা দেওয়ার জন্য সংসার বাঁধার প্রস্তাব দেন। কিন্তু সংসার কি আদৌ মর্জি ছিল দিলীপের? কিন্তু মর্জি অবশেষে তাকে ভাঙতে হলো মায়ের পীড়াপিড়ি। দিলীপও বুঝতে পারছিলেন না জীবনের এই বৃত্তটা জরুরি। হয়তো বয়সের ভারে তিনিও অনুভব করেছিলেন জীবন সংগ্রামে একাকিত্বের ভার কখনো অসহনীয় হয়ে ওঠে। যে কারণে সৌমেন মিত্র, প্রিয়রঞ্জন দাসমুন্সী কিংবা লক্ষণ শেঠের মতো বর্ষিয়ার নেতারাও জীবনের শেষ প্রান্তে এসে খুঁজে নিয়েছিলেন নিজেদের জীবন সঙ্গী। আর অন্যভাবে যদি বলা যায়, আমাদের শোভন চ্যাটার্জি, যিনি কলকাতার মেয়র, তিনিও কিন্তু তার প্রথম স্ত্রীকে ছেড়ে তিনি এখন বৈশাখীর ঘরণী হয়েছেন। তো এখন এই বিষয়টা জানাজানি হতেই বাংলার রাজনৈতিক মহলে তুমুল চর্চা। কুণাল ঘোষ ইতিমধ্যেই তিনি লিখেছেন যে আগামীকাল কি কোনো সিনিয়র বিজেপি অবিবাহিত নেতার বিয়ে, রেজিস্ট্রি হচ্ছে, পাত্রী বিজেপিরই কর্মী। এর আগেও বেশ কিছুদিন আগে তথাগত রায়, তিনিও দিলীপ ঘোষের বিয়ে নিয়ে সমাজ মাধ্যমে লিখেছিলেন। যাই হোক, তিনি যখন নতুন জীবনে দিলীপ ঘোষ প্রবেশ করছেন, তাই আমাদের তরফ থেকে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানাই, তার নবজীবন সুখী হোক। আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, ইতিমধ্যেই আপনিও খবরটা পেয়েছেন যে রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রাক্তন সাংসদ, প্রাক্তন রাজ্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি 7 পাকে বাধা পড়তে চলেছেন। আপনি কিভাবে দেখছেন বিষয়টাকে? হ্যাঁ, দেখুন যে সংসার ধর্ম মানে সকল আমাদের দেশে সকলেই মনে করেন অত্যন্ত অত্যন্ত মানে প্রয়োজনীয় কাজ, এবং প্রায় 95 থেকে 99% মানুষ ভারতবর্ষে সংসার ধর্মে আবদ্ধ আছে। এবং যারা নানানভাবে দেশের জন্য বা বিপ্লবের জন্য নানানভাবে নিযুক্ত, তারা অনেকে হয়তো বিয়েটা সময় মতন করে উঠতে পারে না। কিন্তু অনেকে দেখা গেছে যে যখন এই সমস্ত কাজগুলো, যে সমস্ত রাজনৈতিক কাজ থেকে কিছুটা তাদের বিরতি মিলেছে, তারা যখন ভবিষ্যতের কথা ভেবেছেন, তখন অনেকেই সংসার ধর্মে ঢুকে পড়েছে। তো আমাদের ইন্ডিয়ান পলিটিশিয়ানদের অনেকেরই কিন্তু ইতিহাস আছে যে বড় বয়সে বিয়ে করা। আমার তো এই মুহূর্তে মনে পড়ছে যে দ্রাবিড় যে চিন্তার যিনি নায়ক পেরিয়ার,
তিনি ডিএমকে দলের, ডিএমকে প্রতিষ্ঠা যিনি, যার বক্তব্য থেকে এসেছিল। পেরিয়ার কিন্তু বহু বুড়ো বয়সে বিয়ে করে, বহু বয়স, আমার বয়সটা খেয়াল নেই। মনে পড়ছে এন টি রামারাও, আপনারা খেয়াল রাখবেন, যিনি তেলেগু দেশম পার্টির প্রতিষ্ঠাতা, তিনিও খুব মানে প্রথমে বিয়ে করেছেন কিন্তু অনেক বড় বয়সে বিয়ে করেছিলেন। এনটি এনডি নারায়ণ দত্ত তিওয়ারি, মনে পড়বে আপনাদের, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। খুব 88 কি, ভুল না করলে 88 কি 84 বছর বয়সে বিয়ে করেছিলেন নারায়ণ দত্ত তিওয়ারি। উজ্জ্বলা সিং এরকম কাউকে বিয়ে করেছিলেন। তিনি অনেক জলঘোলা ঘটেছিলেন। দিগ্বিজয় নারায়ণ সিং, তিনিও কিন্তু মানে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন, অনেক বড় বয়সে বিয়ে করেছেন। তো এবং যদি এই আমাদের ইন্ডিয়ান পলিটিশিয়ানস এর বাইরে আমাদের পশ্চিমবঙ্গেও দেখা গেছে যে সোমেনদা অনেক বড় বয়সে হ্যাঁ, বিয়ে সোমেন মিত্র রয়েছেন, এবং আরো অনেকেই, প্রিয়রঞ্জন দাসমুন্সি রয়েছেন। আমরা যদি হ্যাঁ দেখি যে হ্যাঁ লক্ষণ শেঠও, তার প্রথম স্ত্রী হ্যাঁ, কমলিকা পণ্ডা শেঠ, তিনি প্রয়াত হয়েছেন। তারপরে লক্ষণ হুম, শেঠও কিন্তু আবারও তিনি বিয়ের পিঁড়িতে বসেছেন, তার ঘরণী রয়েছে। হ্যাঁ, তেমনি অন্যদিকে যদি আবার একটুখানি আরেকজনের কথা বলা যায়, যদিও তিনি সকলের কাছে আহ, খুব এখন খোরাকের পাত্র, তিনি হচ্ছেন শোভন চ্যাটার্জি। আহ, বৈশাখীর সঙ্গে তিনি প্রায় ঘর বেঁধেই ফেলেছেন, প্রথম স্ত্রীকে ছেড়েছেন, ছেলে মেয়েকে ব্রাত্য করে দিয়েছেন। তো সেই জায়গা থেকে দিলীপ ঘোষ সেটা অন্তত করেননি। তিনি রাজনীতির আঙিনায় সফল, ব্যাট চালিয়ে খেলেছেন। হ্যাঁ, হয়তো এইবারে তিনি পরাজিত হয়েছেন, কিন্তু দিলীপ ঘোষ আছে দিলীপ ঘোষেই। তো সেই জায়গা থেকে তাকে আমাদের আগাম শুভেচ্ছা। রায়দা যেটা বলছিলেন। হ্যাঁ, দেখুন মানে দিলীপ দাকে আমি শুভেচ্ছা জানাই। আমার খুবই পরিচিত একজন মানুষ, যার সঙ্গে বহু ওঠা বসা করেছি। তো এই খবরটা ওনার পক্ষে সম্ভব হয়নি আমাকে জানানো, বা যাই হোক আমি ওনাকে শুভেচ্ছা জানাই, উনি যদি দেখেন বা শোনেন বা কিছু। তো কেননা একা হয়ে পড়ছিলেন। তো হেরে যাওয়ার পরে, নির্বাচনে হেরে যাওয়ার পরে যা দেখেছি বেশ বিমর্ষ ছিলেন, খুবই বিমর্ষ ছিলেন। এবং পার্টির কোনো দায়িত্ব না থাকায় বেশ হতাশা হয়তো আসছিল। আমার সঙ্গে সেভাবে দেখা না হলো, যারা ওনার কাছে থাকতেন অনেকেই বলতেন একটা হতাশা আসছে। তো যাই হোক, সেই হতাশা থেকে কিন্তু মুক্তি পাবেন উম, বলাই যেতে পারে। তো একজনের সাথী পাবেন, যার সঙ্গে কথা বলতে পারবেন আপদে বিপদে, তার হবু স্ত্রী তার পাশে থাকবেন। এটা তো কাম্য। এবং আমরা দেখেছি আরএসএস এর অনেক পুরনো কর্মী, তারাও কিন্তু আরএসএস তাদের পারমিশন দিয়েছে বিয়ে করার, যাতে করে ভবিষ্যতে তাদের একা না থাকতে হয়, দলের উপর বা সংগঠনের উপর বোঝা না হয়। তো কেশবজি আমাদের একা থাকতেন আরএসএস এ, শুনেছি একা দীর্ঘদিন। কিন্তু অনেকেই আমি লাস্টের দিকে দেখেছি যাদের বিয়ের পারমিশন ছিল। তো আমি তাদের নাম বলতে চাই না, যাই হোক, তবুও কিন্তু তো বিয়ে করার পারমিশন নিশ্চয়ই উনি উনি একজন স্বয়ংসেবক মানে প্রচারক। পারমিশন নিশ্চয়ই নিতে হয় বা কিছু, সেটা বা যার যে মানে যে নিয়মটা হয়তো শিথিল আছে ওনাদের জন্য বা শিথিল হয়ে গেছে, সেগুলো আমার জানা নেই। তো যাই হোক না কেন, যে বিয়ের সিদ্ধান্ত উনি নিয়েছেন, আমি বলবো সঠিক সিদ্ধান্ত। কেননা রাজনীতি তো একটা দায়িত্ব পড়ে, সেটা একটা কিন্তু বাড়ি ফিরে আসলে তো সেখানে তো রাজনীতি চলে না। খাওয়া দাওয়া বিশ্রাম, সেগুলো সবটাই হচ্ছে যে বাড়ির কাজ। এবং সেখানে তার মা থাকতেন শুনেছি। তো মা ভাইয়েরা হয়তো থাকতো, কিন্তু অনেক কাজ যেগুলো হয়তো মায়ের বয়স হয়েছে। সুতরাং দিলীপ ঘোষ যে সিদ্ধান্ত নিয়েছেন সঠিক সিদ্ধান্ত। কেউ বলবেন আরো আগে নিলে ভালো হতো, যাই হোক। 60 বছর ওনার, খুব সম্ভবত ষাট থেকে 61-র দিকে আছেন। যার ওনার মানে ভগবান ওনাকে শরীর প্রবল সামর্থ্য রেখেছেন। সুতরাং বিয়ে করার পথে পথে কোনো অন্তরায় নেই। এবং আমি যতদূর বুঝি যে উনি কিন্তু সুখী সংসারী হবেন। আমার যাবতীয় শুভেচ্ছা রইল। তবে এইটুকুনি, বাংলার মানুষ হয়তো চাইবে যে বহুদিন পরে বাঙালি একজন লড়াকু নেতাকে পেয়েছিল। মানে বাঙালি কি জানেন তো, লড়তে খুব ভালোবাসে, এবং অ্যাটলিস্ট লড়াই চাই যে বলে তার পেছনে ছুটতে চায়।
তার ফলে বামেরা এখানে ভীষণভাবে পপুলার। নেতাজি লড়াই করেছিলেন বলে বাঙালির কাছে, সারা ভারতের কাছে, ভারতবাসীর কাছে অত্যন্ত প্রিয় লড়াই। বুঝেছেন, যারা লড়াই করতে পারে না বাঙালি কিরকম যেন তাদের প্রতি বিমর্ষ হয়ে যায়। তবে আশা করব লড়াই ঘরে যেমন শুরু হয়েছে, যাবতীয় লড়াই এবং ঘরের বাইরেও সে লড়াইকে উনি আরো তীব্রভাবে করবেন। সাথে পেয়েছেন মানুষকে, সুতরাং লড়াই করতে তো অসুবিধা হওয়ার কথা নয়, কারণ দুজনই একই পন্থায় বিশ্বাসী বলে আমি শুনেছি। আমার সঙ্গে যার সঙ্গে বিয়ে হচ্ছে রিঙ্কু মজুমদার শুনলাম, পরিচয় নেই বা আমি কোনোদিন দেখেছি বলে মনে পড়ছে না, দেখে থাকলেও মানে পরিচয় নেই। তো যেহেতু একই রাজনৈতিক ঘরানায় তার দুজনই দীক্ষিত, তার ফলে তাদের মানে ঘর করতেও মানে কোনো ঝগড়াঝাটি হবার মানে রাজনীতিগত কারণে তার সংঘাত ঘটার কোনো কারণ নেই। তারা দুজনেই সুন্দরভাবে ঘর করবেন, এটা বলা যায়। এবং বাংলার মানুষ, দিলীপ ঘোষ কিন্তু লড়াকু, তাই তাদেরকে উনি আমি আশা করব যে উনি তাদেরকে যেন হতাশ না করেন। অর্থাৎ তার লড়াকু মেজাজ, বিয়ের ব্যাপার যা থাকে সেটা থাকবেই, কিছুদিন মধুচন্দ্রিমা থাকবে, সেগুলো মানুষ তাকে নিঃসন্দেহে, মানুষ সেই প্রয়োজনের কথা বুঝে তাকে তাকে বেশ তাকে ঘরে থাকতেই অনুরোধ করবে। কিন্তু তারপরে তো মধুচন্দ্রিমা কেটে গেলে ওনাকে পথে নামতেই। এখন দেখুন, লেডি লাক ওনাকে কোনো কিছু বিজেপির কোনো মন্ত্রী হতে পারেননি, চিফ মিনিস্টার হতে পারেন কিনা, বা রাজ্যের আহ, দলের দায়িত্ব আবার ফিরে পান কিনা, সেটা তো মানুষ ভাববে যে ওনার পুরনো লাখে উনি অনেক কিছু পেয়েছেন, এখন নতুন লেডি লাখে তার নতুন লেডি লাখ তার আসে কিনা, এবং সেখানে উনি কতটা সফল হতে পারেন এই নতুন তার জীবনযাত্রায়। আমরা সবাই আশা করব যে উনি আহ ঘর এবং ঘরের বাইরে সমান গুরুত্বের সঙ্গে চালাতে পারবেন। একদম একদম। সব ঠিকঠাক থাকলে শুক্রবারই হয়তো দিলীপ এবং রিঙ্কু দেবীর দুজনের চার হাত এক হবে। সানায় বাজুক কিংবা না বাজুক, বিয়েটা হলেই হবে, কারণ তার মা চাইছেন দিলীপ বিয়ে করে সংসারী হোক অন্তত। সময়টা তো তার কাটে, কতক্ষণই বা তিনি ছেলেকে পান। রাজনীতির কারণে তার নাড়ুকে গোটা বাংলা চষে বেড়াতে হয়, অন্তত গৃহবধূ এলে শেষ বয়সে তারও একজন সঙ্গী মেলে। তাই হয়তো দিলীপ ঘোষের এই সিদ্ধান্ত। আর দিলীপ ঘোষের এই সিদ্ধান্তকে সাধুবাদ, কারণ তিনি বাংলার রাজনীতিতে একজন বর্ণময় চরিত্র, এবং সত্যি সত্যি তিনি যা বলেন কোনো রেখে ঢেকে কথা বলেন না। এবং তিনি এতদিন রাজনীতির জন্য তার যে ত্যাগ, এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবকের হয়ে তার প্রচার, বিভিন্ন তার যে ত্যাগ ছিল, এখন তিনি তার নিজের স্বাভাবিক জীবনে ফিরতেই পারেন। একজন মানুষের পক্ষে এটাই ঠিকঠাক হয়তো সিদ্ধান্ত, কারণ রাজনীতিতে অনেকেই, রাজনীতি যারা করেন অনেককে আমরা দেখেছি অবিবাহিত, তারা সংসার করতে পারেন না মানুষের সঙ্গে থাকতে থাকতে। অনেক নেতার এরকম উদাহরণ রয়েছে, কিন্তু দিলীপ ঘোষ শেষ বয়সে গিয়ে 60 বছর বয়সে গিয়েও যে এই সঠিক সিদ্ধান্তটা নিয়েছেন, তার জন্য তাকে সাধুবাদ। অবশ্যই আপনি সংসারী হন, প্রত্যেক মানুষের সেই অধিকার আছে। আগাম শুভেচ্ছা রইলো, নবজীবন সুখী হোক, এটাই আমাদের কামনা। ধন্যবাদ রাজাদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার।